সারা বিশ্ব জুড়ে এপস্টিন ফাইল নিয়ে যখন হইচই পড়ে গেছে, তখন আমাদের ভারতবর্ষও পিছিয়ে নেই। কেনই বা হইচই পড়বে না? মানুষ যে এত নিকৃষ্ট, নিষ্ঠুর আর পাষাণ হৃদয় হতে পারে তা কল্পনারও অতীত। এপস্টিন ফাইল প্রমাণ করে দিল ছোটদের ভয় দেখানো গল্পের রাক্ষসকুল বাস্তবেই বর্তমান। বরং তার থেকেও ভয়ঙ্কর রাক্ষস এই ফাইলের চরিত্রগুলো। ছোট ছোট শিশুদের সাথে যৌন ক্ষুধা মেটাতো, আর তারপর তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে রোস্ট বানিয়ে পার্টি হতো। চলতো গান বাজনা, নৃত্য আর পৈশাচিক উল্লাস। এসব শোনার পর ও দেখার পর কোনো সুস্থ মানুষের শরীরের রক্ত কি ধীর স্থির থাকতে পারে? এমনটা যদি না হয়, তাহলে তার মরে যাওয়াই ভালো। পৃথিবীটা একটু হলেও হালকা হবে। আবেগে একটু বেশি বলে ফেললাম কিনা জানি না, তবে এসবের মাঝেও কিছু মানুষ ধর্ম খুঁজে মরছে। আমি মনে করি তাদেরও মরে যাওয়াই উচিত। বেঁচে থেকে লাভ কি? ওহে আমার বন্ধুগণ, আমার শ্রোতাগণ, ওরা নরপিশাচের দল, ওরা রক্ত মাংসের শিকারী। ওদের কাছে সব ধর্মের রক্ত মাংসের স্বাদ সমান। ওদের কাছে আমাদের সন্তানরা শুধুই শিকার। আর এই এপস্টিন নামক বুনো শুয়োরটার জগতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত যারা, তারা কোনো একক ধর্মের ছিল না। এরা প্রত্যেককেই ছিল বিত্তবান, প্রভাবশালী, ক্ষমতাশালী। এদের একটাই ধর্ম। এরা জাতির শত্রু, মানবতার শত্রু। এরপরও যদি কেউ ধর্ম খুঁজতে চাও, তাহলে জানবো সুন্দর পৃথিবীতে নয়, ভুল গ্রহে জন্ম আমার।